সো হ্যালো, আমরা আবার এসে গেছি আমাদের পুরোনো জায়গায়। এসে আবার রিল্যাক্সে বসে গেছি। আমাদের আজকে ট্রেন হচ্ছে 11:40-এ আর ট্রেন হচ্ছে হামসফর এক্সপ্রেস। বাই বাই, টাটা বন্ধুরা। আমরা কিন্তু আজ 3 জন নই, আরও অনেক রয়েছে, সবাইকে দেখাবো। এখনও অর্ধেকেও এসে পৌঁছয়নি না, সবাই রাস্তায় আছে, অন দ্য ওয়ে। তো চলো, সবাই আসলে আবার সবার সাথে দেখা হচ্ছে। আর ট্রেনটা এতটাই যাচ্ছে তো উঠেই বোধহয় ঘুমিয়ে পড়বো, কারণ বাড়ি থেকে খেয়েই এসেছি। তো চলো, এখন আর কিছু করার নেই, বসে একটুখানি রেস্ট নিই। যা গরম, বিভৎস গরম। যাই হোক, আজকে ডেটটা বলে দিই, আজকে হচ্ছে 3রা এপ্রিল 2026। কি খাচ্ছ গো? আমি একটু খাবো বাবা, রাত 12টার সময় এখন চিপস খাচ্ছে। একটা দিবি রে, কি হয়েছে? চিপস খাওয়া। হ্যাঁ, সৌশিক তো কি খাচ্ছে এটা এখন? চম্পা। ওকে আমি বললাম যে আমার জন্য চম্পা নিয়ে আসে, ও নিয়ে এসে এই ক্যাম্পা, যে ক্যাম্পা আমি খাই না। আমার এত রাগ ধরে ইচ্ছা, আমাকে বলছে চলি না বাহার हम खरीदते रहे थम्स अप। ওই বাহার थम्स अप खरीदते ट्रेन के अंदर चला है। তাই না? আলোয় দেখি দেখাও রংটা দেখাও। হ্যাঁ, কি দেখি রং? দারুন। কাকে ফোন করবে? আরপিএফ এর হেল্পলাইনে ট্রেনে মাতাল উঠে। হ্যাঁ, অপারেশন। আমাকে চার্জারটা বার করে দাও। দুটো গোটা চিপে দে। কেমন লাগছে পুবলা তোর? কেন পুবলা লাফাচ্ছে দেখো। লাগবে তো। না পুবলা একদম নয়। সৌশিক তো কি খাচ্ছে গো? এসছে আর কিছু নতুন করে খাবার নিয়ে। সৌশিক তো আর দিব্যা রাত 12টায় চা আর কফি খাচ্ছে। এটা আমাকে খাওয়ানো হচ্ছে। ও খাওয়ানো হচ্ছে, ট্রিট দিয়েছে সৌশিক তো। হ্যালো, গুড মর্নিং। আমরা এখনো পৌঁছইনি, এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে গো? জানি না আমরা কটা বাজে। যাই হোক, এখানে বকুল 7:57। যাই হোক, 8টা বাজে যাচ্ছে। আর কিছু বারসই আসলাম। এই যে বারসই বোঝা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না, লেখাটা বারসইয়া এসেছি সবে। এখানে বকুল ঘুমাচ্ছে, এখানে বাবুই সকালে চিড়ে খাচ্ছে, ওখানে দিব্যা বসে আছে। চলো আমরা একটুখানি রেডি হই। সৌশিক থেকে দেখা যাচ্ছে না, ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে হঠাৎ কোথায় চলে গেল। সকাল সকাল কি খাচ্ছ গো তুমি? চাল ভাজা। এটা তুমি সকাল এক্স্যাক্টলি আমার হয়ে চিড়ে ভাজা, এমনকি আমার মুড়ি খেলেও ওপরের টাকরাটা চিড়ে দেয়। মুড়ি খেলে না, কিন্তু এটা খেলে হয়ে, তাই জন্য আমি খাই না। বলছি তুমি সকালবেলা ব্রেড টোস্ট না খেয়ে চাল ভাজা খাচ্ছ কেন? ডিম টোস্টটা কোন মুরগির ডিম করতে বুঝতে পারছি কেন, কত করে বলেছিল? 70 টাকা। সৌশিক তো আসছে, দেখতে পেয়েছি সৌশিকটাকে, ওই দেখুন, ওই সৌশিক তো আসছে, ওই এই তো এসেছে। সৌশিক তো মনে হচ্ছে খেয়ে দিয়ে আসলো ওদের ইয়ে থেকে। কি খেলে গো? যাই হোক, বারসইটা আমরা ছেড়ে যাচ্ছি। আমরা এখন কিষানগঞ্জ স্টেশনে এসে দাঁড়িয়েছি। সময় হচ্ছে সকাল 9টা। এই যে এখানে পুবলা গেছে উঠে। আমি মিমির কাছে যাব। আর গুড মর্নিং বলো। গুড মর্নিং। সাবধানে। বাবুই একটার পর একটা খেয়ে যাচ্ছে। কি খাচ্ছিস আবার তুই? চিড়ে ভাজা খেয়েছে, চাল ভাজা খেয়েছে, বাবুজি কেক খেয়েছে, চা খাচ্ছে আবার। ওর আবার এটা পাহাড়ে আসলে লেবু চাপা। আর এখানে সময় বাড়িতেও তো হয়। বাড়িতে খায়, কিন্তু পাহাড়ে আসলে বেশি খায়। যাই হোক, আমরা এখন পৌঁছেছি আলুয়া বাড়ি, মানে ঢুকছি আলুয়া বাড়ি। এক্স্যাক্টলি।
আলুয়াবাড়ি ঢুকছি, এরপরেরটাই হচ্ছে এনজেপি। প্রচন্ড রোদ, তাই আমরা সানগ্লাস পরে নিয়েছি এসেই। আর আমরা এখন এনজেপি নিউ জলপাইগুড়ি স্টেশন। এনজিপির ফুট ওভার ব্রিজে ইয়েস, গাড়ি ওয়েট করছে, ডাইরেক্ট গাড়িতে উঠবো, মাঝখানে একটা ব্রেক হবে খাওয়া দাওয়ার, তারপর ডিরেক্ট কালিম্পং। ইয়েস, ডাইরেক্ট জিম যাবে বলছে আবার। ও সৌশিক তো ডাইরেক্ট এখান থেকে জিমে চলে যাবে। ঠিক আছে, তো চলো আমরা এগাই, কারণ অলরেডি উই আর লেট। আমাদের এই গাড়িটা ঠিক হয়েছে, তো এই গাড়িটা এখন মালপত্র তোলা হচ্ছে। ওগুলা কি রোদ্দুর বল। তো চলো রাস্তায় আবার সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা যাব। হ্যালো, আমার খুব মজা হচ্ছে, পাহাড়ে এসেছি প্রথমবার। ইস কি মিথ্যে কথা বলছে, পুবলার বোধহয় আমার থেকেও বেশিবার পাহাড়ে এসেছে। আর পুবলা বহুত ড্রপ দেয় বাবু। হ্যাঁ করে দিয়েছে। তো এই প্রথম বোধহয় আমরা দার্জিলিং যাওয়ার গাড়ি এসি চালিয়ে আমরা যাচ্ছি, কারণ এই যে দেখতে পাচ্ছ ঘেমে যাচ্ছি, এক্সট্রিম গরম। কি যাতায় এখনো যদিও এনজিপিতে, হ্যাঁ এক্স্যাক্টলি, তো ওখানে সেরকম ঠান্ডা নেই, মানে ড্রাইভার দ্বারা। কিন্তু তাও বাবুই যে পাফারটা এনেছে ওকে পরিয়ে ঘোরাবো, এটা পরিয়েই ঘোরাবো আমি। না আর সৌশিক তোরটা সৌশিক তো এনেছে, পুবলা এনেছে, ওরা তিনজনই পাফার এনেছে, তিনটে ছেলে। আর যদি বৃষ্টি হয়, এরা যদি জামা কাপড় ঠান্ডার কেউ পরে, তাহলে ওদেরকে নর্মাল জামা কাপড়ে ঘোরাবো। আমি রাজি। কি না আমি সৌশিক তোরটা নিয়ে নেব, রাজি আমি। আমি ওর বলেছি যে अगर कुछ ज्यादा होगा तो आपका कपड़ा हम ले लेंगे। শুনে নিয়েছো, এই সব চলছে আমাদের এখানে গাইস। আর বুবুল এই যে এখানে বসে আছে। ফোন করে দিই। আমরা এখন একটা জায়গায় লাঞ্চ করবার জন্য দাঁড়িয়েছি, জায়গাটা দেখাবো পিছনটা, দেখো just। দারুণ। আর এখানটায় ঢুকবো এটার ভেতরে। তো আজকে আমাদের লাঞ্চ যেহেতু অনেকটাই দেরি হবে, তো সেই কারণে একটু আগেই ঢুকে গেছি খেতে, কারণ আজকে হোমস্টেতে গিয়ে খাওয়া হলো না, পৌঁছাতে বিকেল। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। বকুল কই, বকুল আসছে বাবুর সাথে। বসো। হ্যালো। সৌশিক তো এখানে মানে রোদ্দুর নেই। কেন কেন দেবেন বলছো তো? দেবো, এটা তো অন ক্যামেরা, তাই তোকে বললাম দেবো, আসলে তো দেবো না। কেন? আই উইল প্র্যাঙ্ক অন ইউ। নো ময়দান, একদম ময়দা নয়। এটা হচ্ছে চিকেন থালি। এটা অ্যাকচুয়ালি প্রপার নেপালি চিকেন থালি বোধহয়, মনে হয় অথেন্টিক, কারণ এইভাবেই দেয়। যাই হোক, যেভাবেই দেখ না কেন আমি এটা ট্রাই করি আগে। দারুণ বাবা। কালীবাড়ি ওয়েদারটার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ ফিল করতে পারছি। আর এখন এসি চালিয়ে যাচ্ছে গাড়িতে। প্রচুর জ্যাম। আমার পাশের লোকটা খাবার পর এমন একটা ও যখন বাড়িতে থাকবে না তুমি একদম ভিডিও করবে, ঠিক আছে? ফোনটা ধরলে স্ক্রিনশট দেখতে পাবে। পুরো মেঘে ঢেকে গেছে।
লাস্ট এসে আমরা পৌঁছেছি বিয়ে বাড়ি। আমাদের বিয়ে বাড়ি না, বিয়ে বাড়ির মতো সাজানো হয়েছে, কারণ আমরা এত সুন্দর সুন্দর সব অতিথিরা আসছে। দেখো, জোভিয়াল হোমস্টে। চলো নিচে নাবি, তারপর দেখাই ভালো করে। কি সুন্দর না হোমস্টেটা, তোমরাই বলো তো। দেখো দারুণ জায়গা, আর চারিদিকে পুরো অন্ধকার। ওকে, আর এইটা এখানে একটা হোমস্টে, দারুণ ভিউ। রাত্রেবেলা আরো সুন্দর ভিউ, মানে তো দেখা যাচ্ছে না, সকালবেলা অবশ্যই দেখাবো। এখন তো সন্ধে হয়ে গেছে, চলো ঠান্ডা মোটামুটি যাই। ওকে, হ্যাঁ চলো উপরে। আচ্ছা, এখানটার পরে এসে করছি, আগে ওপরটা দেখে নিব। চলো, ওয়াও কি সুন্দর কোজি জায়গাটা। সরো একটু, ওয়াও, বসো বসো। খুব ভালো লাগছে, ছেড়ে দাও, হয়ে গেছে। তো এই হচ্ছে এন্ট্রেন্স। চলো রুমে ঢুকি। একটা সিঙ্গেল বেড, দারুণ বড়, মানে হেসে খেলে পুবলা। এখানে পুবলা কেন, পুবলার আরো কাজিন ফাজিন সবাই আসলে সবাই খেলে নিতে পারবে এখানে। দারুণ বড় জায়গা, কেমন? দারুণ। আর আচ্ছা, এই দিকটা ব্যালকনি না? চলো, এখন তো ভিউ কিছু দেখা যাবে না, কিন্তু তাও দেখিয়ে রাখছি। এই যে খুললাম, খুলেই পুরো, আর নিচে যেহেতু ক্যাফে, ক্যাফে থেকে সুন্দর একটা খাবারের গন্ধ আসছে। হ্যাঁ, মানে পুরোটা এখানটায় পাহাড় দেখা যাবে আর কি, তাই তো? আর এদিকটায় দেখো পুরো জঙ্গল। মানে আমরা ঠিক পার্টিকুলার আমি আর বাবুই যেরকমটা ভালোবাসি, যে একটা কি দুটো দিন হবে আমরা এরকম নিস্তব্ধ একটা জায়গায় থাকবো, মানে একটা পারফেক্ট উইকেন্ড, তাই কি না? মুখে তোমার কি গো, ওই কি জানো সেই ড্রাইভার দিলেন। হ্যাঁ, তো যাই হোক, একটা পারফেক্ট উইকেন্ড এরকমই হওয়া উচিত। কালকে ভোরবেলা আশা করি আরো ভালো লাগবে এরকম ভিউ। এখনই খুব এক্সাইটিং একটা ব্যাপার হচ্ছে, কারণ এই জঙ্গলটা দেখে, মারাত্মক একটা গভীর জঙ্গল। আমি চুপ করছি, জাস্ট আওয়াজটা শোনো তোমরা। আশা করি শুনতে পেলে। চলো রুমটা আরেকবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখাই, যেটা সবারই অনেকেরই ইয়ে থাকে, যে ওয়াশরুমটা কি এরকম। এই ওয়াশরুম সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, যেগুলি থাকার দরকার। গিজার আছে, যেটা মেইন জিনিস। এখানে আয়না, আর এই বেসিন, বালতি, মগ, সব কিছু দেওয়া রয়েছে। আর এখানে বাবুই এবার ঠিক করে রেস্ট নিয়ে নেবো। না, রেস্ট আবার কি, গাড়িতে রেস্ট নিতে নিতে গিয়ে এসছো, বাজে বকবে না। আচ্ছা, এখানে দুটো সুন্দর মিষ্টি চেয়ার দেওয়া রয়েছে, এর থেকেও মিষ্টি চেয়ার একটা দেওয়া রয়েছে ওই যে ওইটা। আর এখানে পুরোটাই মানে জানলা দেখতে পাচ্ছ, এই যে এই সাইড থেকে পুরোটা, মানে এই ওয়ালটা পুরোটাই জানলা করা, উইন্ডো করা। তো এই দিক থেকেও পুরো ভিউ পাওয়া যাবে আর কি। তো চল একটুখানি ফ্রেশন আপ হই। যাই হোক, আমরা খাওয়া শুরু করে দিয়েছি, তারপর ব্লগ স্টার্ট করছি, কারণ এত জোর খিদে পেয়েছিল, মনেই নেই আর কি। তো আজকে ডিনারে আছে হচ্ছে রাইস, ডাল,
এটা শাক, অবশ্যই কি শাক জিজ্ঞেস করবো না, কারণ আমি জানি না কি শাক। আর হচ্ছে চিকেন কষা আর স্যালাড, পাঁপড়। বাবু এখানে খাচ্ছে, সৌশিক তো খাচ্ছে, দিব্যা খাচ্ছে, ক্যারাম কি করে খেলছিস আমার আর বকুল ক্যারাম খেলতে খেলতে ভাত খাচ্ছে। চলো খেয়ে নি।